আমরা আমাদের স্টুডেন্টকে বিভিন্ন টুলস এবং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আজকে ক্লাসে অবহিত করব। তো মোটামুটি আমরা এর আগে স্টুডেন্টদেরকে টুলসগুলোর নাম, কোনটা কী নাম এবং হচ্ছে কী কাজে ব্যবহার করা হয় বিস্তারিত শিখিয়েছি। এখন হচ্ছে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা হচ্ছে পরিচিতি নিব বিভিন্ন টুলস সম্পর্কে। তো আমাদের স্টুডেন্ট এখন আমাদের বিভিন্ন টুলস সম্পর্কে ধারণা দিবে। তো এই ভিডিওর মাধ্যমে যারা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল কাজে যাবে, টেকনিক্যাল কাজে যাবে, তাদের হচ্ছে উপকার হবে। তো যে কোনো ধরনের কাজে যারা টেকনিশিয়ান হিসেবে কাজ করবে তাদেরও লাগবে। এছাড়াও যারা বিভিন্ন স্কিল এবং ইঞ্জিনিয়ার, যেহেতু এগুলো আমাদের অত্যাবশ্যক ইকুইপমেন্ট, সবাইকে জানতে হবে। তো শুরু করা যাক, স্টার্ট। এখানে এটা হলো ওয়্যার স্ট্রিপার। এটার দ্বারা হলো যে ইলেকট্রিক ওয়্যারগুলো আছে ওগুলো আর কি নির্দিষ্ট অনুসারে যে ভিতরে খেই থাকে ওই খেই বের করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হলো কাটিং প্লায়ার্স, ইলেকট্রিক ওয়্যার কাটার জন্য এটা মূলত ব্যবহার করা হয়, কাটিং প্লায়ার। আর এটা হলো ফ্ল্যাট ফাইল, কোনো ফ্ল্যাট সারফেস ঘষার জন্য আমরা এই ফ্ল্যাট ফাইলগুলো ইউজ করে থাকি। আর এটা হলো রাউন্ড ফাইল। রাউন্ড ফাইল হলো কোনো গোলাকার কোনো স্থানে যদি ঘর্ষণ কাজ সম্পূর্ণ করতে যাই সেক্ষেত্রে আমরা এই রাউন্ড ফাইল ব্যবহার করে থাকি। এটা হলো হাফ রাউন্ড ফাইল। এটা হলো রাউন্ড এবং ফ্ল্যাট উভয় পাশে আমরা মসৃণ করার জন্য এই রাউন্ড ফাইল ব্যবহার করে থাকি। এটা হলো স্টার স্ক্রু ড্রাইভার। এই যে এটার মাথা যেহেতু স্টারের মতো তাই এটাকে স্টার স্ক্রু ড্রাইভার বলা হচ্ছে। আর এটা হলো বলপিন হ্যামার। বলপিন হ্যামারের এইটা হলো আপনার এই যে এখানে একটা রাউন্ডেবল আছে আর এটা হলো আপনার এই যে একটা সমান সারফেস আছে, এটা বলপিন হ্যামার। এটা হলো সফট হ্যামার বা রাবার হ্যামারও বলা যায় এটাকে। এটা হলো চিজেল এর দ্বারা হলো কোনো কিছু আর কি কাটা হয়, যেমন এরকম, এটার জন্য চিজেল ব্যবহার হয়। সেন্টার পাঞ্চ, এই সেন্টার পাঞ্চের দ্বারা কোনো জবের উপরে সেন্টার বা একটা নির্দিষ্ট কেন্দ্র মার্কিং করার জন্য ব্যবহার করা হয়। এটা হলো অ্যাডজাস্টেবল রেঞ্জ। এই যে এটা অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটার মাধ্যমে আমরা রেঞ্জ যে কোনো মাপের নাটকে করতে পারি, খুলতে এবং টাইট করতে পারি। এটা হলো স্প্যানার। যে এটা হলো স্প্যানার, এটা দুই পাশেই দিয়ে আমরা বিভিন্ন সাইজের নাট আমরা খুলতে পারি। আর এটা হলো রাউন্ড স্প্যানার বা একটু রিং স্প্যানারও বলা যায়। এটা গুড। দেন এটা হলো এলাইনারের মাধ্যমেও আমরা নাট যেটা আর কি খুলতে পারি যে এইভাবে, যার ইনসাইডে কাটা থাকে। এটা হলো ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। এই যে এর মাথাটা ফ্ল্যাট, এর জন্য এটাকে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার বলা হয়েছে। এটা হলো ড্রিল বিট। কোনো কিছু ড্রিল মাধ্যমে আমরা কি করব স্যার? কোনো জবকে ছিদ্র করার জন্য আমরা ড্রিল বিট ব্যবহার করে থাকি। এই যে আচ্ছা, এটা হলো ড্রিল বিট হোল্ডার। এই যে এখানেই আমরা মূলত ড্রিল বিটটা এরকম করি। এই যে এটা গুড। এটা হলো হ্যাকসো ব্লেড অ্যান্ড ফ্রেম। এই যে এটা হলো হ্যান্ড ড্রিল। আর এই যে হলো ড্রিল বিট, এই যে ড্রিল বিট হোল্ডার। এই ড্রিল বিটটাই এইখানে আমরা স্থাপন করে বিভিন্ন সাইজে আমরা সেট করতে পারি। জি। এটা হলো হ্যান্ড গ্রাইন্ডার। গ্রাইন্ডারের কাজ কি? গ্রাইন্ডার আমরা কেন ব্যবহার করি? গ্রাইন্ডারের কাজ হলো আমরা কোনো জব তৈরি করার পরে মসৃণ করার জন্য এবং যে অতিরিক্ত সামান্য পরিমাণ ধাতু ওইটা কর্তন করার জন্য, সারফেস ফিনিশিং এর জন্য আমরা হ্যান্ড যদি অ্যাব্রোড থাকে সেক্ষেত্রে আমরা সারফেস ফিনিশিং করার জন্য এই গ্রাইন্ডার ব্যবহার করি। ঠিক আছে। এটা হলো আর্ক ওয়েল্ডিং টর্চ। এই যে আচ্ছা, ওটা হচ্ছে তোমার ইলেকট্রোড হোল্ডার। এটা হলো ইলেকট্রোড হোল্ডার। আর্ক ওয়েল্ডিং টর্চ না, এটা হচ্ছে ইলেকট্রোড হোল্ডার। আমরা যেন আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা যেন ইলেকট্রোডকে ধরার জন্য, আটকানোর জন্য কি এই ইলেকট্রোড হোল্ডারটা ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে ওটা টেবিল ভাইস। এই যে বেঞ্চ ভাইসের কাজ কি, ফাংশনটা কি? বেঞ্চ ভাইসের কাজ হলো কোনো জবকে আমরা শক্তভাবে ধরে কাজ করার জন্য এখানে এই টেবিল ভাইস কোনো
কোনো মেশিনিং করার জন্য আমাদের কি করতে হয়, এই টেবিল আমাদেরকে যেই অবজেক্টের উপর আমরা মেশিনিং করবো সেটাকে কি হোল্ড করতে হয়, আটকাইতে হয়। এই বেঞ্চ বাইসের মাধ্যমে আটকে, যেমন যদি একটা নাট বানাইতে চাই ম্যানুয়ালি, অথবা যে কোনো একটা মেটালকে কাটতে চাই, যেমন একটা পাইপকে যদি আমরা কাটতে চাই, সেক্ষেত্রেও কি এটা আটকানোর প্রয়োজন পড়ে। বেঞ্চ বাইসকে আমরা ব্যবহার করতে পারি। যদি পাইপকে ধরার জন্য আমরা বিভিন্ন ধরনের যেমন ভি ব্যবহার করি। হ্যাঁ, জি স্যার। এটা হলো প্রেশার গেজ, এর মাধ্যমে কোনো আপনার সিলিন্ডার বা কোনো কিছুর অভ্যন্তরীণ প্রেশার আমরা এই প্রেশার গেজ দ্বারা মেজারমেন্ট করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিলো প্যাসকেলে অথবা হচ্ছে যে বারে অথবা পিএসআইতে, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এই ইউনিটে আমরা কি করতে পারবো, প্রেশার গেজের মাধ্যমে রিডিং নিতে পারবো। ঠিক আছে, এখানে এটা আর একটা প্রেশার গেজ। ওকে, ফাইন। এটা হলো ওয়্যার ব্রাশ। ওয়্যার ব্রাশের কাজ কি বলো তো? ওয়্যার ব্রাশটা সিম্পল। ওয়্যার ব্রাশের কাজ হলো কোনো সারফেসে যদি সামান্য পরিমাণ ময়লা, তারপরে আপনার জং এগুলো ধরা থাকে, সেটা আমরা ঘষে মসৃণ করার জন্য ওয়্যার ব্রাশ। ফাইনালি এটাকে লুব অয়েল গান। লুব অয়েল গান। জি স্যার, এর মাধ্যমে বিভিন্ন অংশে আমরা লুব অয়েল দিতে পারি। ঠিক আছে, ওকে। তো আমাদের এই মোটামুটি বিভিন্ন ধরনের টুলস ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানলাম। এই টুলস ইনস্ট্রুমেন্টের মূলত যখন হাতে কলমে কাজ করতে হবে আমাদের, হ্যাঁ, কোনো একটা প্রবলেম সলভ করতে হবে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেই কাজ করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্টগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তাছাড়াও যখন হচ্ছে তোমরা এদিকে আসো, দেখো, তোমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করবে, দেখো অনেক সময় বিভিন্ন কোম্পানি হচ্ছে সাপ্লাইয়ের কাজ করে, তারপর ওয়ার্কসের কাজ করে। এখন ইজিপিতে চলে আসছে, বেশিরভাগ যে কাজগুলো টেন্ডারের মাধ্যমে হয় ইজিপিতে, ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট। কি ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট? তো এখন ধরো ফর এক্সাম্পল তোমার একটা টেন্ডার আসলো সাপ্লাইয়ের, সেখানে তুমি একটা পাওয়ার প্ল্যান্ট অথবা একটা সরকারি প্রতিষ্ঠানে, বা তুমি হচ্ছে কী করলা, এই বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড ইকুইপমেন্টের সেট টেন্ডার করলো। তো সেক্ষেত্রে তুমি যদি এগুলার সম্পর্কে এগুলার ধারণা না থাকে, কোনটা কি বডি স্ট্রাকচার সম্পর্কে, ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে ধারণা না থাকে, তাহলে তুমি বাজারে গিয়ে তো এগুলো কী করতে পারবে না, সিলেক্ট করতে পারবে না, কিনতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই কি তোমার এই বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্ট সম্পর্কে জানা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্টের সাপ্লাই দেওয়ার একটা অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো অবশ্যই ছোটোখাটো যেই মেজারিং টুলস ইনস্ট্রুমেন্ট যা আছে এটা সম্পর্কে কি তোমাদেরকে ভালোভাবে ধারণা থাকতে হবে। তো এই আজকের আমাদের যেই রেকর্ডিং ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আমাদের স্টুডেন্টদের পাশাপাশি অন্য যারা হচ্ছে টেকনিক্যাল সাইডে কাজ করবে তাদের সবাই উপকৃত হবে। তো আশা করি সবাই উপকৃত হবে এই প্রত্যাশা রাখি, এবং আমাদের স্টুডেন্টদেরকে স্পেশাল ধন্যবাদ দিই, যারা হচ্ছে যে মনোযোগের সাথে ক্লাসটা সম্পন্ন করার জন্য। ধন্যবাদ।